ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशीते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে আলোচনা করা হয়, গোচর সম্পর্কে অবহিত করা হয়। কারোর পার্সোনাল ছক এখানে বিচার করে বলা হয় না। অনেকেই যারা একটু উৎপটাং টাইপের আছেন, তারা পুরো ভিডিও না দেখে না বুঝে সবটাই নিজের ভেবে নিয়ে মন্তব্য করে বসেন। তাদেরকে বলছি যে এখানে কারোর পার্সোনাল ছক বিচার করা হচ্ছে না। প্রথমে যদি আপনি ঠিক করে দেখেন, আপনাকে তার জন্য আমি গাইড করব। সেটা হচ্ছে যে আপনি আপনার জন্মকুণ্ডলী আগে দেখবেন, কারণ সেটাই হচ্ছে প্রধান। এই জন্মকুণ্ডলী দেখার পরে মহাদশা অন্তর্দশা দেখবেন যে কি বলতে চাইছে বর্তমান সময়। সেটা কি এই যে গোচর বিচার হচ্ছে সেখানে কি বলা হচ্ছে? যদি সেটা বলা হয় জানবেন সেটা কিন্তু হবে, আর যদি না বলা হয় তাহলে কিন্তু হবে না। গেল, তাহলে বুঝে নিলেন। যদি যারা বোঝার ব্যাপার আছে তাদের বুঝলেন। এইবারে আরেকটা জিনিস কিন্তু করতে হবে, সেটা হচ্ছে যারা এখানে বহু মানুষ এই চ্যানেল দেখেন, যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা যোগাবে, আপনার একটা লাইক শেয়ার আমাকে অনুপ্রেরণা যোগাবে যে আমি আরও ভালো ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে উত্থাপন করব। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, আপনাদের ভালো হোক। এবং আপনাদেরকে আরও একটা আমি বলবো, যদি কোনো কারোর জন্মকুণ্ডলী দেখা যাচ্ছে যেরকম বলা হচ্ছে সেরকম ধরনের নেই, তাহলে কিন্তু সেটা আমার দোষ নয়, কারণ আমি এখানে গোচর বিচার করছি, আপনার পার্সোনাল ছক নয়। তাহলে আপনি আপনার জন্মকুণ্ডলীটা নিয়ে আপনার পরিচিত বা পছন্দের, যেখানে সোশ্যাল মিডিয়া থেকে টিভি থেকে আরম্ভ করে পেপারে অনেক মহান জ্যোতিষী বা এরকম ধরনের জ্যোতিষী আছেন যারা স্বনামধন্য, তাদেরকে গিয়ে দেখিয়ে নিলে আমার মনে হয় সেটা খুব বুদ্ধিমানের কাজ, এবং উপযুক্ত সময়ে উপযুক্ত স্টেপ নেওয়াটা অতি অবশ্যই প্রয়োজন বলে মনে করি। এবারে এই অগাস্ট মাস, কর্কট রাশির জাতক জাতিকাদের অগাস্ট মাস কেমন যাবে? এই অগাস্ট মাস কেমন যাবে, তাহলে অগাস্ট মাসের রাশিচক্রটা আমরা একবার জেনে নিই। মেষ রাশি এবং বৃষ রাশিতে কোনো গ্রহ নেই। শুক্র এবং বৃহস্পতি মিথুন রাশিতে বসে, কর্কটে বুধ এবং রবি, বুধ বক্রী অবস্থায় আছে। আচ্ছা, মঙ্গল এবং কেতু বসে আছে সিংহ রাশিতে। এরপরে কন্যা, তারপর হচ্ছে তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কোনো গ্রহ নেই। অতএব কোনো গ্রহ নেই মানে সেটা কিন্তু কালসর্পযোগের আন্ডারে এবং নেগেটিভ এই কালসর্প যোগ। এরপরে কুম্ভ রাশিতে রাহু আর শনি বক্রী অবস্থায় বসে আছে মীন রাশিতে, যেটা হচ্ছে গিয়ে কর্কট রাশির ভাগ্যস্থান। এবারে কর্কট রাশি জাতক জাতিকারা এমনিতে কিন্তু বেশ ভালো, সবার কথা শোনে, কথা বলতে ভালোবাসে, মিশতে ভালোবাসে, কিন্তু বাধাপ্রাপ্ত হলে কিন্তু দেখছেন তো চারিদিকে বন্যায় কী করছে, মানে নদীর ওপরে ঘর বানিয়ে, হোটেল বানিয়ে, রেস্তোরাঁ বানিয়ে, তারপরে আরও সব নানা রকম কিছু বানিয়ে সেগুলো নদীকে কী করেছে, ছোট করে দিয়েছে। এবার নদীর সময়, যার যখন সময় আসবে নদী তার নিজের হিসেব বুঝে নেবে, প্রকৃতি তার হিসেব বুঝে নেবে। তো যাই হোক, কর্কট রাশির জাতক জাতিকারা বাধা পেলেও তারা কিন্তু বেশ ক্ষোভে ফেটে পড়ে এবং যাকে যা দেওয়ার কিন্তু দিয়ে দেয়। এই যে অগাস্ট মাস, এই অগাস্ট মাসে আবার দেখুন কিছু কিছু গ্রহর পরিবর্তন আছে।
প্রথমেই বলতে হয় যে রবি 16ই অগাস্ট সে রাত্রিবেলায় 1:53 গতে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে চলে আসবে, স্থান পরিবর্তন করবে। চন্দ্র তুলা রাশির সাথী নক্ষত্র থেকে তার এই 1 আগস্ট যাত্রা শুরু করবে এবং 31শে অগাস্ট চন্দ্র বৃশ্চিক রাশিতে এসে জ্যেষ্ঠা নক্ষত্রে তার যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল কন্যা রাশিতেই অবস্থান করবে। বুধ কর্কট রাশিতে থাকছে। এই বক্রী অবস্থায় সেই বক্রী ছাড়বে হচ্ছে গিয়ে 11ই আগস্ট। তার আগে 9 আগস্ট সে পূর্বে উদয় হবে এবং 11 আগস্ট সে মার্গী হবে, অর্থাৎ ডাইরেক্ট হয়ে যাবে। 30শে অগাস্ট সেই বুধ চলে যাবে হচ্ছে সিংহ রাশিতে। বৃহস্পতি মিথুন রাশিতেই অবস্থান করবে। শুক্র 20শে অগাস্ট রাত্রি 1:20 সে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গমন করবে বা কর্কটে প্রবেশ করবে। শনি মীন রাশিতেই বক্রী অবস্থায় থাকবে। রাহু কুম্ভে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবে। তাহলে দুটি গ্রহকে পেলাম যারা বক্রী অবস্থায় আছে, পরে বুধ বক্র ছেড়ে যাবে। এখানে আপনার মঙ্গল কন্যা রাশিতে যেমন আছে থাকবে, কিন্তু রবি এবং শুক্র দুজনেই কিন্তু ঘর চেঞ্জ করবে। চন্দ্র তো করবে, চন্দ্র সোয়া দুদিন করে থাকে। দেখুন, একটা ব্যাপার হচ্ছে গিয়ে সকল মানুষেরই, অর্থাৎ চন্দ্র প্রত্যেকটি রাশির চতুর্থ, অষ্টম এবং দ্বাদশে কিছু না কিছু অনেক সময় কিন্তু অশুভ ফল দিয়ে থাকে। হতাশা, উদ্বিগ্নতা, নিরাশা, মানে অ্যাংজাইটি, এসব কিছু থাকবে, আনহ্যাপিনেস, এরকম ধরনের ব্যাপার থাকবে। সেই ডেটগুলোকে একটু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেমন 1, 2, 28, 29, 11, 10, 11, 18, 19 এই ডেটগুলোতে কিন্তু শুভ থাকবে না। এই ডেটগুলোতে আপনাদের কিছু না কিছু এরকম ধরনের হতাশা, সমস্যা, এসব ব্যাপার থাকবে। এরপরে খারাপ বললাম, ভালো বলবো না। এর মধ্যেও ভালোর ব্যাপার আছে, যেমন 5, 6, 7, 12, 13, 18, 19, 26, 27 এই সময়টা কিন্তু বেশ ভালো যাবে। তাহলে খারাপগুলোকে নিশ্চয়ই নোট করে নিয়েছেন। 1, 2, 10, 11, 18, 19, 28, 29 এগুলো কিন্তু অশুভ, খারাপ। এরপরে যেটা হচ্ছে যে এই কর্কট রাশিতে বসে আছে রবি এবং বুধ বক্রী অবস্থায় আছে। বক্রী কবে ছাড়বে সেটা বলে দিলাম। এই যে বুধ বক্রীত্ব মানে ছাড়বে 11 তারিখে, তার 10 তারিখ অবধি কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ হচ্ছে এই সময় কিন্তু অনেক রকম শিক্ষার ব্যাপার আছে, হতে পারে ঠকবেন। আপনাদেরকে একটা কথা আগেই বলে দিই, পরে তো বলবো, কিন্তু এখানে আগে বলে দিচ্ছি, আপনাদের এই মাসটাতে আপনারা নিজেদেরকে সচেতন রাখবেন। কোনো যতই রিলেটিভ ভালো হোক, যতই বন্ধু ভালো হোক, আপনারা অপরকে বিশ্বাস করে টাকার ব্যাপারে কোনোভাবে এনগেজ করবেন না। নিজে দাঁড়িয়ে থেকে কাজ করুন, এতে কিন্তু আপনার সুবিধা হবে। আগে বুঝে শুনে কাজ করবেন। জানুন, এই যে ব্যাপার হচ্ছে গিয়ে নিজেকে শিক্ষা, যাই কিছু করুন, যেখানেই ইনভেস্ট করুন, সেই ইনভেস্টমেন্টটা কিন্তু বাজে হয়ে যেতে পারে একটু অসচেতনতার জন্য। নিজের রক্তের সম্পর্ক হোক বা আত্মীয় হোক, কাউকে কিন্তু অর্থের ব্যাপারে এই মাসে বিশ্বাস করা উচিত হবে না, কারণ সময়টা কিন্তু শুভ নয়। তাই বারণ করা হচ্ছে। শুনবেন যারা, তারা মানে ঠকবেন না। কিন্তু আপনি যেখানে ইনভেস্ট করবেন সেই জায়গাটাও কিন্তু ভালো করে দেখে নেবেন, বুঝে নেবেন, জেনে নেবেন। শারীরিক দিক থেকে মাঝে মাঝে চাপানোতর থাকবে। বুধ যত রবির কাছে আসবে বা রবি যতটা বুধের কাছে যাবে, বুধ ততটা কিন্তু আপনার অস্ত চলে যাবে। বুধ অস্ত চলে যাওয়া মানে বুদ্ধির বিকাশে আপনার
এখানে কী হবে, বুদ্ধির বিকাশকে খাটো করে দেবে। ঠিক আছে, তার উপরে চাপ বাড়বে। বুদ্ধির এই জায়গাটাতে কিন্তু আপনাদেরকে একটু সাবধানে থাকা অবশ্যই করে প্রয়োজন। যে কারণের জন্যে যদি আপনারা ঠিকভাবে না এই ব্যাপারটাকে মেনটেন করেন, তাহলে কিন্তু এই মাসে ঠকাঠকির ব্যাপার। বিজনেস যাদের আছে তাদেরকে একটা কথা বলবো, ব্যবসা ক্ষেত্রে যদি দেখেন কেউ আপনার কোনো কর্মচারী গাফিলতি করেছে, তাহলে একদম সোজাভাবে তাড়িয়ে দেবেন, কারণ না হলে কিন্তু ডুববেন। আপনাকে কড়া হতে হবে এবং নিজের প্রতি, কাজের প্রতি, সব কিছুতে কোনোভাবে অলসতা আপনাকে মানে ক্ষমা করবে না। আপনার এই সময়তে নিজেকে কনসাস থাকার অতি অবশ্যই প্রয়োজন। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খুব বেশি মধুর হওয়ার ব্যাপার নেই। মঙ্গল থার্ড হাউসে বসে, এখানে একটা মঙ্গল থার্ড হাউসে বসে একটা ঠিক হচ্ছে যে এখানে নিজেকে কিন্তু এগিয়ে যেতে হবে। সাহসে ভর করে মঙ্গল থার্ড হাউসে বসে থাকা মানে আপনার সাহস ব্যাপারটা থাকবে। এই মঙ্গল হচ্ছে গিয়ে আপনার পঞ্চমপতি এবং হচ্ছে গিয়ে নবমপতি, দশমপতি। ঠিক আছে, পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল আপনার রাশির থেকে তৃতীয়ভাবে। তাহলে তৃতীয়ভাবে যখনই যাবে তখন কিন্তু দশম ভাবকেও দৃষ্টি দেবে, অষ্টমকে দেবে, এদিকে দেবে হচ্ছে গিয়ে 1 2 1 2 3 4 অর্থাৎ ষষ্ঠ ভাবকেও দৃষ্টি সে দেবে। যেগুলো ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে যে এই মঙ্গলের সঙ্গে শনির যোগাযোগ হবে। তো মঙ্গলের সঙ্গে শনির যোগাযোগ হলে ভাইদের সঙ্গে সম্পর্কের কিছুটা অবনতি, আপনার মধ্যে একটা বেশ চাঙ্গা ভাব থাকবে। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। যেখানে সাহসের দরকার, যেখানে কটু কথা বলার দরকার, বা যেখানে আপনার ভালো ভূমিকার প্রয়োজন, সেখানে কিন্তু সেটা করতে হবে। গৃহে শুভভাব বজায় মোটামুটিভাবে থাকবে ভালো। গৃহের মানুষদের কাছ থেকে, বন্ধুবান্ধব থেকে আপনি সহায়তা পাবেন, মায়ের দিক থেকেও সহায়তা পাবেন। কিন্তু মাঝে মধ্যে কোনো না কোনো ব্যাপার নিয়ে একটু আধটু ঠকাঠকির ব্যাপার আছে, সেটা কিন্তু খুব বেশি পর্যায়ে যাবে না, বা আপনিও চেষ্টা করবেন সেটাকে না যাওয়ার। আপনাকে আরও একটা ব্যাপার হচ্ছে গিয়ে কটু কথা কাউকে বলতে যাবেন না। আপনার ব্যবহারটা যেন মধুর প্রকৃতির হয়, না হলে কিন্তু আর্থিক ক্ষেত্রে গণ্ডগোল বা সম্পর্কের ব্যাপারে আপনার কিন্তু গণ্ডগোল হওয়ার ব্যাপার থাকবে, যাতে করে আপনার বেশ কিছু জিনিসে লস হওয়ার সম্ভাবনা আছে। এবার হচ্ছে গিয়ে আপনার সন্তানের দিক থেকে মধ্যম শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ থাকবে। আর যেটা হচ্ছে যে সন্তানের দিক থেকে শুভ যাবে বললাম, যেরকম আপনার যেটা হচ্ছে গিয়ে যদি কোনো ঋণ থেকে থাকে তাহলে সেটা মিটে যাওয়ার মতন করে পরিস্থিতি তৈরি হবে। যদি শত্রু থাকে, শত্রু দমিত হবে। ঠিক আছে, শত্রু দমনের ব্যাপারটা কিন্তু এখন থাকবে। কিন্তু একটা কথা বলে দিই, আপনার কোনো রকম ধরনের ভুল স্টেপিং শত্রুরা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে, এবং তাই সেটাকে ক্যাশ করে আপনারকে পেছনে লাগবে। এই শত্রুকে কিন্তু মানে কোনো রকম সুযোগ দেওয়া যাবে না, তার জন্যে নিজেকে সচেতন থাকতে হবে। এই সচেতন না হলে কিন্তু খুব খারাপ। আরও একটা ব্যাপার বলি, কোনো ধরনের ডকুমেন্ট হাতছাড়া করবেন না, দায়িত্বের মধ্যে রাখবেন, নিজের কাছে রাখবেন, এবং যেখানে ডকুমেন্ট দেখাতে দেবেন সেখান থেকে ভালো করে গুনে নেবেন, যা যা দিয়েছেন নেবেন, না হলে কিন্তু ডকুমেন্ট লসের ব্যাপার আছে। কোনো ধরনের গাফিলতি এই মাসে দেখালে তা কিন্তু আপনাকে সেটাকে কিন্তু বরদাস্ত করবে না আপনার ভাগ্য, অর্থাৎ গোচর। এবারে রবি রাশি থেকে দ্বিতীয় চলে আসবে। আপনার মধ্যে একটা ইগোয়েস্টিক ব্যাপার থাকবে, খাড়া কথাবার্তা বলে দেওয়া,
বলবেন, তাকেই বলবেন যখন তার সঙ্গে দেখবেন আর পারছেন না। প্রথম থেকেই নয় কিন্তু কাউকে অসুবিধার বা কারোর হার্টে আঘাত দেওয়ার মতন করে কিছু করবেন না। এই রাশিতে আবার শুক্র চলে আসবে, শুক্র এবং বুধ থাকবে। বুধ তো এখানে মানে মাসের শেষ দিনে যাবে, তাই সেটা নিয়ে খুব একটা এখানে বলার ব্যাপার নেই। শুক্র এখন যখন বুধ থাকবে তখন থেকে কিন্তু আপনার বাড়তি উন্নতি এইসব ব্যাপারগুলো কিন্তু থাকবে। ব্যবসায় এগোনোর ব্যাপার আছে, প্রতিটি স্টেপ কিন্তু ব্যবসায় আপনাকে কিন্তু অনেকটা উঁচুতে ওঠাবে। ব্যবসার জায়গায় যখন ওঠাবে আপনাকে, তাহলে ব্যবসার জায়গাতে আপনাকে কি করতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আপনাকে মানুষের সঙ্গে ব্যবহার ভালো রাখতে হবে, এই ব্যাপারগুলোকে ঠিকঠাক রাখতে হবে। বৈবাহিক জীবনও মোটামুটিভাবে সুন্দর যাবে, খারাপ খুব একটা বেশি যাবে না। আপনার রবি এখান থেকে চলে যাওয়ার পর থেকে কিন্তু শুভ হবে, অনেকটাই শুভ। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব। ভাগ্যভাব কিন্তু আপনাকে মাঝে মাঝে পীড়া দেবে, মাঝে মাঝে ভাগ্য পীড়া দেবে। মঙ্গল শনির দৃষ্টি বিনিময়, শনি এখানে রেট্রোগেট হয়ে আছে, তাই এখানে কখনো কখনো বেশ শুভ দিলেও বেশিরভাগ সময় কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে, নচেত ভাগ্যের দোষ দিয়ে কিন্তু লাভ নেই। ভাগ্যর বিড়ম্বনা ঠেকাতে পারবেন আপনি নিজেই। কীরকমভাবে না, ওই যেগুলো বারণ করলাম সেগুলোকে করা যাবে না। নিয়ম শৃঙ্খলা করে আপনার সচেতনভাবে চলতে হবে। যে সময় দোকান খোলার কথা সে সময় দোকান খোলা, বা যে সময় চাকরি করতে যাওয়া সেটা করতে যাওয়া, ঠিকভাবে করা। এই ব্যাপারগুলো আপনার তরফ থেকে যেন দোষ না হয়, এই ব্যাপারটাকে সচেতন রাখতে হবে। চলে আসবো এবারে কর্মের জায়গায়। কর্মাধিপতি তৃতীয় বসে আছে, তৃতীয় বসে থেকে কর্মস্থানকে দৃষ্টি দিচ্ছে, অতএব আপনাদের কর্মলাভের সম্ভাবনা অবশ্যই থাকবে। যারা আপনারা কন্ট্রাক্টরি ব্যবসা করেন, ইটের ব্যবসা করেন, বা এইরকম ধরনের কিছু জিনিসের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে। আর যেটা হচ্ছে যে চাকুরির ব্যাপারেও কিন্তু আপনাদের ভূমি রাজস্ব দপ্তরের চাকরি বা এরকম ধরনের যার যেমন আপনার জন্মকুণ্ডলী আছে সেইভাবে কিন্তু কর্ম পাওয়ার একটা সম্ভাবনা আছে। লড়াই করতে হবে, জমি ছাড়লে চলবে না। আমি বলে দিয়েছি, মানে আপনার জন্মকুণ্ডলী থাকতে হবে, এবং থাকার পরেও একদম কোনো স্টেপে কোনো রকম ভুল হওয়া চলবে না, তবে গিয়েই কিন্তু আপনি সাফল্যের জায়গায় যেতে পারবেন। এবারে দ্বাদশে রবি, এই বৃহস্পতি এবং শুক্র আছে, পরে বৃহস্পতি একাই থাকবে, শুক্র যখন চলে আসবে। আপনার কিন্তু সৎ জায়গাতে হচ্ছে গিয়ে দান করা, সৎপাত্রে দান, সৎভাবে সৎ জায়গাতে খরচা করা, ঠিক আছে, এরকম ধরনের ব্যাপারগুলো চলবে। এমনকি আধ্যাত্মিক জায়গাতে ঘোরাফেরা, সেখানে যাওয়া, মন্দিরে যাওয়া এবং আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার এই একটা ব্যাপার আপনার মধ্যে প্রয়াস থাকবে। সেগুলো কিন্তু অনেক দিক থেকে ভালো এবং আপনি লাভবান হবেন। একমাত্র একটা কথা হচ্ছে যে এতক্ষণ যে বিচার বিশ্লেষণ করা হলো, তাতে দেখা গেল যে আপনাকে সমস্ত ব্যাপারেই কিন্তু সচেতন থাকতে হবে, এবং নিজের অলসতা, নিজের খাওয়া দাওয়া সব কিছু থেকেই কিন্তু নজর রাখবেন। এতে আপনার ভালো হবে। ভালো দিকে ভালো কিছু করলে আপনার নিজের ভালো হবে। আর এরপরে কি করবেন, সেবা। গরু, কুকুর, কাকপক্ষীকে সেবা দিন, এবং যে খেতে পায় না তাকে খাবার দিন, এতে আপনার ভালো হবে। নমস্কার।